হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব ডিম আর আলু। তো রান্নাটা অন্যভাবে করব। ডিম দুটো ভেঙে নিয়েছি, বা সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, আমার সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমি উল্টিয়ে নেব এখন। ডিম ভাজি হয়ে গেছে, তেলটা আমি একটু এক সাইড করে ঝরিয়ে নিচ্ছি। ডিমটা আমি নামিয়ে নেব। এবার এগুলো ডিমটাকে এবার পিস পিস করে নেব। ডিমগুলো এই যে পিস পিস করে নিছি। এখন আমি রান্নায় যাব, মূল রান্নাতে যাব। তো আমি এই তেলে পেঁয়াজ, রসুন, একটু আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে। দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দেব আলুটা আমি দেখেন ছুলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম করে পাতলা পাতলা করে কাটছি। তো এভাবে ডিম ভাজি এরকম পিস করে করে আর আলু এভাবে করে কেটে রান্না করলে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে। আমি আগেও রান্না করছি, তো আপনাদের সাথে আজকে এই রান্নাটা শেয়ার করছি। আপনারাও একবার ট্রাই করবেন। তো আমি আলুগুলো এই মশলার ভিতর দিয়ে দেবো। তো আলুটা মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পানি। তো আমি একসাথে ঝোলের পানিও দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে যাবে, ঝোলেরটাও থেকে যাবে। এভাবে আমি এবার আমি ঢেকে দেব। আমি এখানে একটা এলাচ, 3টা দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। তরকারির কালারটা দেখুন কি সুন্দর এসেছে। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা আরও টানবে। তো একটু ঝোল থাকতে আমার এই পিস করা ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি। এই দেখুন, ঝাল ঝাল করে আলু এভাবে কেটে ডিম এভাবে ভেজে করে পিস পিস করে রান্না করলে, খাবার টেবিলে যদি এরকম আলু দিয়ে ডিম রান্না থাকে, তো অল্প সময়ে দেখবেন সবার প্লেটের ভাত শেষ হয়ে গেছে। তো আমি একটু তোমার ডিম রান্নাটা হতে থাকুক, আর একটু ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম ডিমটা দিয়েই, যাতে সব কিছু ডিমটার ভিতর ভালোভাবে একটু ঢুকে যায়। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যায়। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এখানে একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়ি আমি ছড়িয়ে দেব, সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ ফালি করে রাখা। তো আমি আলু দিয়ে ডিম রান্না করেছি। আমার রান্নাটাও শেষ, বেড়েও নিয়েছি। সুন্দর করে বেড়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো আমার আলু দিয়ে ডিম রান্না এই পর্যন্তই। আপনারাও এভাবে ডিম রান্নার রেসিপিটি একবার ট্রাই করবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।